আমি ডক্টর ফয়সাল আহমেদ, কনসালটেন্ট ডায়াবেটোলজি, গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে ওষুধও দেওয়া হয়, ইনসুলিনও দেওয়া হয়। আসলে কোনটা ভালো, একজন রোগী হিসেবে রোগীর জন্য কোনটা ভালো, এই কথাটা আসলে এক কথায় বলাটা একটু ডিফিকাল্ট আমাদের জন্য। কারণ ইনসুলিন এখন আমাদের দেশে বা ওয়ার্ল্ডে যে ইনসুলিন পাওয়া যায় এটা হচ্ছে ইনজেক্টেবল ইনসুলিন, ওরাল ইনসুলিন নেই। সো ইনজেকশন দেওয়াটা রোগীর জন্য একটু অস্বস্তিকর। কিন্তু রোগীর জন্য আমি যদি বলি ভবিষ্যতের জন্য ভালো কোনটা, তাহলে হচ্ছে অবশ্যই ইনসুলিন। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীরা ইনসুলিন নিতে চান না, তাদের জন্য কনভেনিয়েন্ট না, বা ইনজেকশন দেওয়ার লোক তারা পান না, বা সেক্ষেত্রে আমরা ওষুধে যাই। তবে আমাদের মনে রাখতে হবে যে ইনসুলিনই হচ্ছে বেস্ট। তবে আরেকটা ক্ষেত্রে আমরা রোগীর HbA1c লেভেল, লিভার, কিডনি বা আদার সাইড যদি সব ভালো থাকে তাহলে আমরা তাকে ওষুধেও কন্টিনিউ করতে পারি। তবে ডায়াবেটিস যেহেতু একটা প্রোগ্রেসিভ ডিজিজ, ধীরে ধীরে রোগীর যখন সব বিটা সেল ড্যামেজ হয়ে যায়, আলটিমেটলি ওষুধ থেকে রোগীকে ইনসুলিনেও যেতে হয়। এক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই রোগীরা ইনসুলিনের প্রতি একটা ভীতি কাজ করে, যে ইনসুলিন নিব না, ইনসুলিন নিলে এটা হবে সেটা হবে। এটা আসলে ভীতি হওয়াটা আমরা আসলে এটা অমূলক মনে করি। তার কারণ হচ্ছে আপনার ঘাটতি হলো ইনসুলিন। আপনি যদি ইনসুলিন দেন তাহলে আপনার বডি সবচেয়ে বেশি এটাকে টলারেট করতে পারবে। রোগীর ভালো লাগা সবচেয়ে বেশি ইনসুলিন দেওয়াটা কষ্ট হলেও দেওয়ার পর তার সবচেয়ে বেশি ভালো লাগবে। এই জন্য আমরা মনে করি ইনসুলিনটাই সবচেয়ে বেশি ভালো ওষুধের চেয়ে। তবে যদি HbA1c লেভেল, SGPT বা ক্রিয়েটিনিন লেভেল বা অন্যান্য কোনো কমপ্লিকেশনস না থাকে তাহলে রোগী ওষুধও দেওয়া যেতে পারে।